২৬-এর বিধানসভা নির্বাচনে কোমর কষে নামছে বিজেপি। শোনা যাচ্ছে প্রতি মাসে রাজ্যে এসে সভা করবেন মোদি, অমিত শাহরা। রাজনৈতিক কৌশল ঠিক করতে আলাদা করে দলও পাঠাতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। बांग्लार चित्कार लागबे ना, निर्मम सरकार। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। মাত্র একদিনের ব্যবধানে বঙ্গ সফরে এসে তৃণমূল সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী এবং তার সেনাপতি। সামনে আরো বড় মিশন। পাখির চোখ ২৬-এর বিধানসভা। সেই লক্ষ্যে বাংলায় কার্পেট বম্বিং করতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পর পর জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুন মাসেই দক্ষিণবঙ্গে সভা করার কথা তার। সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি। প্রতি মাসে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানেই শেষ নয়। বিজেপি সূত্রের খবর, রাজনৈতিক কৌশল ঠিক করতে পৃথক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার প্রত্যেক মাসে রাজনৈতিক সভা করতে যাবেন, যা দেখে রাজনীতির কারবারিরা বলছেন ভোট বড় বালাই। মোদী শাহ বঙ্গ সফরে এলেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে আনেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের মিশন বাংলা নিয়ে তাদের কি বক্তব্য? এই পরিযায়ী পাখিদের যখন 100 দিনের টাকা আটকে থাকে তখন এই পরিযায়ী পাখিদের দেখা যায় না। এখন ভোট এসছে, এই পরিযায়ী পাখিরা আসবে। কিন্তু এই হিন্দি সিনেমা একটা গান আছে না, তুম তো ঠেহের পরদেশি সাথ কিয়া নিভাओगे, তুম পহলি গাড়িতে তুম তো লৌট যাওগে। ভোটের রেজাল্টটা বেরোবে, সেদিনকে দেখবেন ফ্লাইটের টিকিট ধরে যাবে, আর বাংলা বুকও হবে না। 21-এ পথ দেখিয়েছে, 24-এ দেখিয়েছে, 26-এ আবার গালে থাপ্পড় মারবে এই পরিযায়ী পাখিদের বাংলার মানুষ। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফরের খবরে আবার অন্য সমীকরণ দেখছে বামেরা। এদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজনের রাজনীতিটাকে একেবারে ভিত্তিমূলে পৌঁছে দেওয়া, আর পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসনটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ওদের এত আগমন। যত মোদী এবং অমিত শাহ আসবে ততই তারা হিন্দু মুসলমান বিভাজন করবে এবং ঘুরপথে ওদের বন্ধু মমতাকে ওরা শক্তিশালী করার চেষ্টা করবে। 2021-এ বাংলায় 200 আসন জয়ের লক্ষ্য নিয়ে নামলেও তার অর্ধেকও জোটেনি বিজেপির ঝুলিতে। 24-এর লোকসভাতেও এ রাজ্যে আশানুরূপ ফল হয়নি পদ্মের। 26-এ মিশন পসিবল করতে চাইছেন মোদী শাহ। ধর্মযুদ্ধের ফল কি হয় তা বলবে সময়। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।